হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য থার্ড পার্টি চ্যানেল মেসেজ এনেছি এবং তার আগে যে এনার্জিটা আমার কালেক্ট হয়েছে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল এনার্জি। ফার্স্টেই আমি ভেঙে দিচ্ছি কিছু জিনিস। পাস্টে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, নতুন নতুন সাবস্ক্রাইবারও অনেকে জয়েন্ট হচ্ছে। তো পাস্টের যে সাবস্ক্রাইবার ছিল, পাস্টে যার এনার্জি সেটাও যেমন আপডেট হচ্ছে, নিউ যারা জয়েন্ট হচ্ছে তাদের এনার্জিও আমার আপডেট হচ্ছে। তো আমি এরকম 3টে স্লটে আপনাদেরকে ভাগ করে আমি বলবো, থার্ড পার্টি এনার্জি আপডেট দেবো, প্লাস আপনাদেরও এনার্জি আপডেট দেব। প্রথমত হচ্ছে থার্ড পার্টি এনার্জি আপডেটের আগে আপনাদের এনার্জি আপডেট। আপনারা যারা অনেকটা এগিয়ে গেছে, যারা অনেকটা ব্যালেন্স পজিশানে এসেছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের বারবার এই জিনিসটা মনে হচ্ছে না যে থার্ড পার্টি কোনো বাঁধন কিয়া, মারণ কিয়া, ব্ল্যাক ম্যাজিক করেছে, এই সমস্ত কিছু করেছে। সেই যে ফিয়ার ভাবটা, সেই ফিয়ার ভাবটা নেই। এই বোধহয় এফেক্ট করলো ব্ল্যাক ম্যাজিকের, এই বোধহয় টুকটাক করলো, এই যে এই জিনিসটা। এবং থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক আমার ওপর এফেক্ট হচ্ছে বা আমার ওপর এফেক্ট পড়ছে, এই জিনিসটা যারা এখনও ভাবছে, ঠিক আছে, তারা আমার নিউ সাবস্ক্রাইবার যারা আছে, ঠিক আছে, পুরনো সাবস্ক্রাইবারদের ভিতরেও কিছুজন হতে পারে। এবং যারা পুরনো সাবস্ক্রাইবার, যারা অনেকটা পথ এগিয়ে এসছে, যারা আমার ডেলি ভিডিও দেখে এবং যারা ব্যালেন্স পজিশনে আছে, থার্ড পার্টি যাই করুক নাই করুক, কোনো ব্ল্যাক ম্যাজিক সেন্ড করুক, যাই করুক নাই করুক, আপনারা টোটালি পিসের এনার্জিতে, শান্তিপূর্ণ এনার্জিতে, মনে একটা অদ্ভুত রকম আনন্দ, যেটা কোনো উইথাউট এনি কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই যে আনন্দ ভেতরে ভেতরে অনুভব করছেন, এবং ভগবানের প্রতি বিশ্বাস, ভালোবাসা অতিরিক্ত, এবং এই ভয়টা নেই যে থার্ড পার্টি কী করবে, থার্ড পার্টির আবার যদি ব্ল্যাক ম্যাজিক করে, আবার যদি কিছু করে, তাহলে আমি কি করে সামলাবো নিজেকে, কী করে বের করে আনবো, এই এনার্জিতে নেই যারা। এবং যারা এখনো পর্যন্ত থার্ড পার্টির ভালোতেও কোনো এফেক্ট করছে না, থার্ড পার্টি খারাপেতেও তার ওপর কোনো এফেক্ট করছে না, এবং থার্ড পার্টি কবে কার্মা পাবে, তার যে ব্যাড কার্মা সে কবে পাবে, সেইটা নিয়েও তার মাথায় একদম চিন্তা আসছে না। তার কর্মফল সে কবে পাবে, সে আদৌ তার কর্মফল পাবে কি পাবে না, নো, যেটাকে বলা হয় নো কন্ট্যাক্ট সিচুয়েশান সারা জীবনের মতো, এবং কার্মিক কট কানেকশন সারা জীবনের মতো এখানে অনেককে কাট করে দিয়েছে, ঠিক আছে। তারা ব্যালেন্স পজিশানে চলে এসছে। যারা ব্যালেন্স পজিশানে এখনও আসতে পারেনি, তাদের ওপর কীরকম ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়েছে সেটা আমি বলবো, এবং তারা ব্ল্যাক ম্যাজিক থেকে বেরোনোর জন্য কি মন্ত্রা চ্যান্টিং করবে সেটাও আমি বলবো, কারণ সবার পক্ষে সম্ভব হচ্ছে না পার্সোনাল রিডিং নেওয়া তাদের জন্য। এবং এখানে থার্ড পার্টির এনার্জি আপডেট হলো, থার্ড পার্টির শারীরিক নানান ধরনের প্রবলেম ধরা দিচ্ছে বা ধরা দিয়েছে, ঠিক আছে। অনেক সময় অনেক রোগ ধরা দেয়, ধরা পড়ে, তার প্রপারলি ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায়। কিন্তু থার্ড পার্টির কেসটা কী হয়েছে, দো কচকাচানির জায়গায় পড়ে গেছে। তার রোগটা ঠিক ধরা পড়লেও প্রপারলি ওষুধ ডাক্তার সাজেস্ট করতে পারছে না, প্রপারলি ডাক্তার ওষুধ দিলেও তার ওষুধটা প্রপারলি কাজও করছে না। কারণ দেখুন, ক্যান্সার ধরা পড়লো, টিউমার ধরা পড়লো, সেটা যদি ট্রিটমেন্ট হয় সে সুস্থ হয়ে যায়। আজকালকার দিনে ক্যান্সার ধরা পড়লেও সেটা সুস্থ হয়ে যায়, কিন্তু থার্ড পার্টির এরকম দো কচকচকানির জায়গায় পড়ে আছে। এবং থার্ড পার্টি যে প্রচণ্ড মারাত্মক ভয়ে আছে, সেটা আপনি বুঝবেন কি করে? যারা প্রচণ্ড ভয়ে থাকে, যারা, আমরা কখন ভয় পাই, যখন আমরা অনেক খারাপ কাজ করি বা আমাদের ওপর খারাপ কাজ হয়, ঠিক আছে, তখন যখন আমরা বুঝতে পারি যে না আমরা এই নেগেটিভ অ্যাটাক থেকে বেরোতে পারছি না, তখন আমাদের ভয় কাজ হয়। আর একটা হলো যখন আমরা কারোর ওপর ক্ষতির ক্রিয়া করতে থাকি, কারোরকে ইনজাস্টিস দিয়ে থাকি, কারোর ওপর মেন্টাল ফিজিক্যালি টর্চার করতে থাকি, তখন আমাদের লোয়ার পার্টের ওপর এফেক্ট পড়ে। থার্ড পার্টির লোয়ার পার্টের ওপর এফেক্ট
যেটা হচ্ছে কিডনি, লোয়ার পার্টের ওপর এফেক্ট পড়ার ফার্স্ট ধাপ হচ্ছে কিডনি আস্তে আস্তে ধীরে ধীরে ডিটোরিয়েট করছে, এবং টয়লেটের জায়গায় ইনফেকশান, এবং এখানে আপনাদের ম্যাক্সিমাম থার্ড পার্টি হচ্ছে ফ্যামিলি মেম্বার, 50-60% থার্ড পার্টি হচ্ছে ফ্যামিলি মেম্বার, বাকি হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। তাদের টয়লেটের জায়গার ইনফেকশন এবং টয়লেটের জায়গায় ইনফেকশনটা ধীরে ধীরে বাড়া না কমানো, ইউট্রাসের প্রবলেম, ঠিক আছে, এবং সেখান থেকে ক্যান্সারেও যাওয়ার প্রবণতা আছে। এবং এই জিনিসগুলো লোয়ার পার্টের সমস্যা, পায়ের সমস্যা হোক, গোড়ালির সমস্যা হোক, টয়লেটের জায়গায় ইনফেকশন হোক, টিউমার হোক, কিডনির প্রবলেম হোক, লিভারের প্রবলেম হোক, এই প্রবলেমগুলো, সেক্রাল চক্রার প্রবলেম হোক, এইগুলো, কোমরের সমস্যা হোক, এইগুলো যাদের সঙ্গে আছে, যাদের প্রবলেম ফেস করছে জানবেন তারা আপনার থার্ড পার্টি। এবং এখানে অনেকের থার্ড পার্টি যারা জানতো না এবং যারা কনফিউশনে ছিল যে এরাই কি আমার থার্ড পার্টি, তাদের থার্ড পার্টির ফেস আউট হবে। যে মন্ত্রটা দেবো ওই মন্ত্রটা চ্যান্টিং করলে, ঠিক আছে, কে থার্ড পার্টি সেটা আপনাকে ভগবান দেখিয়ে দেবে। এবার সেকেন্ড থিংস হচ্ছে থার্ড পার্টি এখন কি চিন্তা করছে, কি থটস রাখছে আপনাদের ওপর। থার্ড পার্টি যারা ফ্যামিলি মেম্বার আছে, যারা এখানে মেনলি যেটা পাচ্ছি ফাদার ইন ল, মাদার ইন ল, মানে শ্বশুর শাশুড়ি টাইপ, সেটা পিসি শাশুড়ি হতে পারে, মাসি শাশুড়ি হতে পারে, যা হতে পারে এরকম। নালে থার্ড পার্টি হচ্ছে বিজনেসের জায়গায় কেউ 10-20% বিজনেসের জায়গায়, কাজের জায়গায়, আর বাকিটা এটা লাভ লাইফ, ম্যারিড লাইফ, সবার ক্ষেত্রে রেজোনেট করবে, জেন্ডার স্পেসিফিক নয়, টাইমলেস রিডিং, ঠিক আছে। এবং আপনাদের থার্ড পার্টি এখানে কি ভাবছে, থার্ড পার্টি এখানে ভাবছে আপনাদের পার্টনারের সাথে আপনাদেরকে কি করে বিচ্ছেদ করা যায় তার প্ল্যানিং প্লটিং এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এবং এইটা ভাবছে আপনাদের থার্ড পার্টি যে করেই হোক আপনাদের পার্টনারকে সরিয়ে দিয়ে, ঠিক আছে, যখন আপনার পার্টনার থাকে না তখন এই কথা বলা, এগুলো কথাগুলো ইনক্লুড করে। এবং যদি কেউ না বলে থাকে তাহলে মাথায় তাদের চলতে থাকে, তাদের বিহেভিয়ারে বোঝা যায় বা ঝগড়ার সময় তাদের কথাতে বোঝা যায়, ঠিক আছে। আপনাকে সরিয়ে দিয়ে অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো মেয়ের সাথে, আপনার যার সাথে, যে পার্টনারের সাথে ডিল করছেন, ম্যারিড আনম্যারিড, তার সাথে বিয়ে দেওয়ার কথা। এবং এখানে আপনার প্রশ্ন হতে পারে তাহলে ডিভাইন কি এখানে চাইছে। ফার্স্ট অফ অল ডিভাইন এখানে যেটা চাইছে, অনেকের কার্মা থার্ড পার্টির সাথে কমপ্লিট হয়ে গেছে। তারা যতই এই সমস্ত বলুক, থার্ড পার্টি যতই এরকম কথা বলুক, সেই যে মনে ফিয়ারটা হতো না, যারা ব্যালেন্স পজিশনে এসে গেছে সেই ফিয়ারটা নেই, তাদের ভগবানের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে গেছে, ঠিক আছে। তাদের ওপর কোনো, যাদের এই ফিয়ারটা নেই, যাদের তাদের পার্টনারকে হারানোর ভয়টা নেই, যারা টোটালি ব্যালেন্স পজিশনে এসে গেছে, যাদের ক্রাউন চক্র ওপেন আছে, যাদের সাবকনসিয়াস মাইন্ড মারাত্মক পরিমাণে অ্যাক্টিভ, ঠিক আছে, তো তাদের কোনো ভয় লাগছে না, তাদের ভিতরে ভিতরে একটা আনন্দ হচ্ছে। তো তাদের এখানে এনার্জি আপডেট হলো, এখানে থার্ড পার্টি আপনাদের উপর যত ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই, নেগেটিভ অ্যাটাক করেছে এবং সেপারেশন পিরিয়ড ক্রিয়েট করে, ডিভোর্স ক্রিয়েট করে যে আপনাদের সেপারেশন করার চেষ্টা করেছে, সেগুলো বাউন্স ব্যাক করে তার কাছেই ফেরত যাচ্ছে, অন দ্য ওয়েতে আছে। আপনার ওপর কোনো এফেক্ট পড়েনি, তাই এত মনে মনে আপনি আনন্দ পাচ্ছেন এবং অত্যন্ত শান্তি ফিল হচ্ছে। এবং আপনাদের হাজার টেনশন থাকলেও আপনাদের মাথায় কোনো টেনশন নেই, ঠিক আছে। যারা এটা ফিল করছে, যারা সেপারেশন পিরিয়ড ফেস করছে, যারা বারবার ভাবছে থার্ড পার্টি কবে কার্মা পাবে, আমার ব্ল্যাক ম্যাজিকায় আমার এফেক্ট হচ্ছে, থ্রোট চক্রা যাদের ব্লক, তাদের জন্য মন্ত্র আমি লাস্টে দিয়ে দেব, ঠিক আছে। থার্ড পার্টি এইটাই চাইছে যে আপনাদের থেকে আপনাদের ভালোবাসার মানুষকে, পার্টনারকে আলাদা করা, সেটাতে তারা কখনোই সফল হবে না, কারণ বড় ধরনের টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে আপনাদের থার্ড পার্টির লাইফে। আগে যে সমস্ত থার্ড পার্টির লাইফে টাওয়ার মুভমেন্ট আসতো, আপনাদের কিছু কার্মার জন্য আপনারা নিউ কার্মা ক্রিয়েট করে ফেলেছেন থার্ড পার্টির সঙ্গে, যার জন্য থার্ড পার্টির উপরে টাওয়ার মুভমেন্ট আসেনি। এবং ড্রিম চ্যানেল মেসেজ যেটা হয়েছে, আমাদের থার্ড পার্টি আপনাদের উপর কীরকম ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে। দেখুন, অনেকের ক্ষেত্রে যারা নিউ
বাড়িতে শিফট করছেন বা নিউ ফ্ল্যাটে শিফট করছেন, সেই ফ্ল্যাটের ভিতরে কোনো কারিনাইমা করা আছে, কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে, ঠিক আছে? সেটাকে কাটান কোটান কিভাবে করবেন, বা যাদের বাড়িতে এরকম করা আছে, ঠিক আছে, করা আছে, কাটান কোটান কি করে করবেন, নিচে আমার এই থাম্বনেলের নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে আমি ডিটেলস রেমেডি সমেত পুরোটা বলে দেব, ঠিক আছে? এবারে কীরকম ধরনের ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপর সেন্ড করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক যাদের উপর সেন্ড করা হয়েছে, যাদের উপর এফেক্ট করেছে, তারা এই ফিয়ারের এনার্জিতে আছে। যাদের উপর সেন্ড করা হয়েছে, যারা এই ফিয়ারের এনার্জিতে নেই, যারা পিস অনুভব করছেন, যাদের মনে আনন্দ অনুভব করছেন, তাদের উপর এফেক্ট পড়েনি, ঠিক আছে? বাউন্স ব্যাক করে যে করেছে তার দিকেই ফেরত যাচ্ছে। জিনিসটা কীভাবে করেছে ব্ল্যাক ম্যাজিকটা? এখানে আপনাদের ঘরেতে কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যাওয়া, এটা হচ্ছে সাইন। লাইট ফ্যান, ম্যাক্সিমাম লাইট, 80 to 90% লাইট, ঠিক আছে? ছোট যে বাচ্চারা থাকে না, উচ্চাটন, মারণ ক্রিয়া যেগুলো হয়, এবং সেপারেশন পিরিয়ড, যেরকম যে উর্বশী যারা থাকে, উর্বশীকে সাহায্য করে, উর্বশীকে কাজে লাগিয়ে যে সমস্ত ছোট বাচ্চারা মারা যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রেত চালান, যেটাকে বলা হয় ভূত চালান, যেটাকে বলা হয় জিন চালান, ঠিক আছে? তো ছোট ছোট যে সমস্ত বাচ্চারা মারা যায়, তাদের যে সোলগুলো অকালে যাদের মৃত্যু হয়, যাদেরকে খুন করে দেয়, মার্ডার করে দেয়, সেই সমস্ত বাচ্চাদের সৎকার হয় না, পোড়ানো হয় না, যার সমস্ত বাচ্চাদের গতি হয় না, ঠিক আছে, সেই সমস্ত বাচ্চারা প্রেতজনিতে পড়ে যায়, সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে চালান করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে কি করে বেরোবেন, জাস্ট আমি একটা মন্ত্রা দিয়ে দিচ্ছি, এই মন্ত্রাটা চ্যান্টিং করবেন। এইটা যারা ক্ষতির কাজ করে, যারা চ্যান্টিং করবেন, তাদের আরও, যাদের ক্ষতির কাজ করেছে তারা যদি এই মন্ত্রা চ্যান্টিং করে, তাদের 1000 গুণ 100 গুণ খারাপ এফেক্ট দেবে। আর যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তারা যদি এই মন্ত্রা চ্যান্টিং করেন, 10 to 20% রিমুভ হবে। বাকিটা যদি কেউ রিমুভ করতে চায়, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অনেক রিজনেবল প্রাইসে, আমি এখানে ডিক্লেয়ার করছি না, অনেক রিজনেবল প্রাইসে আমার টিম আছে আপনাদের ওপর থেকে সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার প্রসিডিওর সমস্তটা আপনাদেরকে বলে দেবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? কারণ বিগ টাওয়ার মুভমেন্ট আসছে, ঠিক আছে, থার্ড পার্টির লাইফে, এবং যাদের এফেক্ট ব্ল্যাক ম্যাজিক এফেক্ট আছে, আজকে অমাবস্যা ব্ল্যাক ম্যাজিক এফেক্ট আছে, তাদের এনার্জিটাও আজকের সাথে রেজোনেট করবে। এবং এই বাচ্চাদের চালান করে আপনাদের যাতে বেবি না হয়, বেবি না হলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে না, যার ফলে আপনাদের বিচ্ছেদ হবে, ঠিক আছে? এবং ফিজিক্যালি অ্যাট্রাকশন লেভেল কমে যাওয়া, দু ধরনের ফিজিক্যালি অ্যাট্রাকশন লেভেল কমে। এক, স্পিরিচুয়াল দিক থেকে হলে ফিজিক্যালি অ্যাট্রাকশন লেভেল কমে ব্যালেন্স পজিশনে চলে আসে। আর একটা থেকে হয় যখন কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, ঠিক আছে, ফিজিক্যালি অ্যাট্রাকশন লেভেল কমে যায় তখন, ঠিক আছে? এখানে 50% মানুষের ক্ষেত্রে যারা পজিটিভ এনার্জিতে আছে তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে, যারা নেগেটিভ এনার্জিতে আছে তাদের ক্ষেত্রেও এটা রেজোনেট করবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, এই জিনিসটা পাঠিয়ে, এই জিনিসটা চালান করে আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করে একটা বিগ টাওয়ার মুভমেন্ট ক্লিয়ার করে আপনাদের ক্রাউন চক্র ব্লক করে দিয়ে, আপনাদের সেপারেশন পিরিয়ড ফেস করে, আপনাদের কাজের জায়গায়, আপনাদের রিলেশনশিপের জায়গায়, এবং এক ছাদের নিচে যাতে আপনারা থাকতে না পারেন সেই প্লটিং করছে এবং ব্ল্যাক ম্যাজিক করার প্ল্যানে আছে। তাদের ওপর এফেক্ট এখনও আপনাদের ওপর এফেক্ট পড়বে না। যারা এখনও প্রোটেকশন নেননি, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্রোটেকশন নিন। ফিউচারেও করতে পারবে কি পারবে না গ্যারেন্টি আমার রাধামায়ের, আমার ফিউচারে যে প্রোটেকশন দিয়ে দেওয়া হবে, কোনো দিন কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। একটু তো উথাল পুথাল থাকবেই,
একটু কারণ একটা জিনিস কাটাতে গেলে একটু তো প্রবলেম হবে, আস্তে 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 সেটা তিতু হয়ে যাবে 4 থেকে 7 মান্থের ভিতরে, ঠিক আছে। এবং এই চালানের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করছে আপনাদের থার্ড পার্টি, তার কার্মা তো আপনাদের থার্ড পার্টি পাবে, আপনাদেরকে থার্ড পার্টির কার্মা পাবে। এবং থার্ড পার্টির এনার্জি আপডেট এই জন্যই দেওয়া হয়, আমাদের মাইন্ড যারা ব্যালেন্স পজিশনে চলে এসছেন তাদের, আমাদের মাইন্ড বলে যে না তাতে কি হলো না হলো থার্ড পার্টির আমার দেখার দরকার নেই, কার্মা পেলো কি না পেলো দেখার দরকার নেই। কিন্তু আমাদের আত্মা, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সেই আত্মা যে জাস্টিস জাজমেন্ট পেতে চায়, ঠিক আছে, সেটাতে কোনো অপরাধ নেই, অন্যায় নেই, সেই জাস্টিস জাজমেন্ট পেতে চায়, সেই আত্মার স্যাটিসফ্যাকশানের জন্য এই থার্ড পার্টির এনার্জি আপডেট দেওয়া জাস্টিস জাজমেন্ট ভগবান সৃষ্টি করেছে, ঠিক আছে। আপনাদের থার্ড পার্টির লাইফে বিগ 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 টাওয়ার মুভমেন্ট আসছে, এবং এই টাওয়ার মুভমেন্ট যতবার এসছে, এখানে দেখছি 4 থেকে 5 বার টাওয়ার মুভমেন্ট আসতে আসতেও আসেনি আপনাদের ভুলের জন্য। সেই ভুলটাই যাতে আপনারা বারবার রিপিট না করেন তার জন্য এই মন্ত্রটা দিচ্ছি, এবং তার জন্যই আরও ডিটেলসে পুরো টোটালি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশন যাতে আপনারা পান, তার জন্য নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং বুক করুন, যোগাযোগ করুন, জিজ্ঞাসা করুন কি ফর্মালিটি না ফর্মালিটি ডিটেলসে বলে দেবো। কারণ এইটা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কারণ অনেক থার্ড পার্টি আমার ভিডিও দেখে, তাহলে আমি ব্ল্যাক ম্যাজিক টোটালি রিমুভ করতে পারবো না, এটা গুপ্ত উপায় করতে হয়, যার ওপরে করবে। এবার আপনার কোয়েশ্চেন করতে পারে যদি থার্ড পার্টি করে, যদি থার্ড পার্টি ফোন করে জানায়, যদি থার্ড পার্টি ফোন করে জানিয়ে যদি এই জিনিস করে আমি ধরতে পেরে যাব প্রথমত, আর যদি এই জিনিস করে সে, তার করা খারাপ কাজ তার কাছে 1000 গুণ 10 গুণ মাল্টিপ্লাই হয়ে তার কাছে ফেরত যায়, ঠিক আছে। থার্ড পার্টি এনার্জি আপডেট এতটুকুনি। এবার যে মন্ত্রটা আমি আপনাদের দেব সেটা হচ্ছে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ 11 বার এটা চ্যান্ট করবেন, ঠিক আছে। আর একটা যেটা জিনিস হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম হুম জুম স, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনা মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ স জুম হুম ওম। এই দুটো মন্ত্র 11 বার করে চ্যান্ট করবেন। আর 21 বার চ্যান্ট করবেন হচ্ছে রাধা গৌরী হরহরি রাধা গৌরী রাধে রাধে মন্ত্র। কারণ এই সমস্ত রাধা গৌরী হরহরি রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করলে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়, সেপারেশন পিরিয়ড তাড়াতাড়ি কমে আসে, কার্মা ক্লিনসিং হয়, পাস্ট লাইফ কার্মা ক্লিনসিং হয়, এবং নেক্সটে আপনাকে কোনো কার্মা ক্রিয়েট করতে দেয় না। রাধা গোবিন্দের প্রতি, শিব পার্বতীর প্রতি বিশ্বাস অটুট হয়, এবং অসময় আপনারা যে কনফিউশনে থাকেন মানসিক জোরটা বাড়ায়, এবং এটা মৌন অবস্থায় করা, মুখ বন্ধ করে মনে মনে চিৎকার না করে, ঠিক আছে। এই 3টে মন্ত্র 11 বার 21 বার করবেন। যারা এই 3টে মন্ত্র করার পরও যাদের সামর্থ্য আছে রিলিজ করার, যাদের সামর্থ্য আছে প্রোটেকশন নেওয়ার, তাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন, এবং আপনাদের সামর্থ্যের ভিতরেই সেটা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হচ্ছে, ঠিক আছে। স্লট খুলে দেওয়া হয়েছে, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার স্লট এখন আপাতত খোলাই থাকবে। যখন আমি বলবো যে বন্ধ, আমি ইউটিউব চ্যানেলে এসে বলে দেবো, ঠিক আছে, কখন বন্ধ থাকবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।